আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দিন, আপনি তাদেরকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, মুস্তাফাকে ভালোবাসে, আহমদকে ভালোবাসে, মুহাম্মদকে ভালোবাসে। যদি মুস্তাফাকে কেউ ভালো না বাসতে পারে আমি আল্লাহ আমাকে খুশি করতে পারবে না। মুস্তাফাকে তোমরা ইজ্জত করো, মুস্তাফাকে তাজিম করো, মুস্তাফাকে তোমরা ভালোবাসো, মুস্তাফা খুশি তো আমি আল্লাহ খুশি। জোরে বলবেন সুবহানাল্লাহ। কে খুশি? আল্লাহ খুশি। নবী খুশি তো আল্লাহ খুশি। এখন নবীর নামে দরুদ পড়তে গেলে অনেক জায়গায় সমস্যা হয়। বলে নবীর নামে দরুদ পড়া লাগবে না, আরে সালাম পড়া লাগবে না। আরে কে বলেছে পড়তে? দাদা হুজুর বলেছে না বৈশাখ হুজুর বলেছে? আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ আমার মালাকা ফেরেশতাদের নিয়ে আমার হাবিবের শানে দরুদ এবং সালাম পাঠ করি। জোরে বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন বিশ্বাসীগণেরা তোমরাও আমার হাবিবের শানে দরুদ এবং সালাম পাঠ করো। জোরে বলবেন না? কে বলেছে? আল্লাহ বলেছে। এখন আল্লাহ যখন বললেন, আর দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে এরা বলে নবীর শানে দরুদ পড়া লাগবে না, অ্যালার্জি হয়, নবীর শানে সালাম পড়লে অ্যালার্জি হয়। এই হয় না? হয় না? হয়। বাবা শোনেন একটা কথা বলি, আমাদের পীর মাশায়েখরা যে হক সিলসিলা রেখে গিয়েছে তানারা নবী পাকের দিদার পেয়েছেন একাধিকবার। আমি তাদের জীবনী পরে বলবো, আমি তার আগে একটু নবীর মহাব্বত, যুবকেরা কি করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে আমি সেই সম্পর্কে দুই একটা কথা বলে তারপরে তাদের কারামত সম্পর্কে আমি দুই একটা কথা বলবো। কি আপনারা শুনবেন? তাদের কারামত শুনবেন? শুনবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের নিয়ে আলোচনা করব। দেখেন যুবকেরা যারা আছে আমার নবীকে ভালো কিভাবে বেসেছে। আজকে যুবকেরা ভালোবাসছে কোথায়? ফোনে। যুবকদের ভালোবাসা হয়েছে ফোনে, আল্লাহর প্রতি ভালোবাসা নেই। আর দুনিয়াতে আল্লাহকে আমরা ভুলেছি। আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমরা হসপিটালে গিয়ে অক্সিজেন নিলে ঘন্টায় কত নেয়? বহু টাকা নেয় না? আর আল্লাহ ফ্রি অক্সিজেন দিচ্ছে, আমাদের দুবেলা খাবার দিচ্ছে, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। খাবার দিচ্ছে টাইম মতো, আল্লাহ নামাজ পড়ি না, তাও আল্লাহ বলছে বান্দা তোর খাবারটা আমি রুটিটা দিয়ে দিয়েছি, তুই আমার ইবাদত করিস না তারপরেও আমি তোকে অক্সিজেন দিয়েছি, তুই আমার ইবাদত করিস না তারপরেও তোকে আমি শারীরিক সুস্থতা রেখেছি, এরপরেও তোরা আমার থেকে দূরে থাকিস। বান্দা শুনে রাখ, আমি আল্লাহ, আমার নাম রহমান। কি নাম? রহমান। আল্লাহ পাক নিজের নামের এই রহমানের প্রশংসা করতে গিয়ে তিনি কোরআন শরীফে একটা সূরা নাজিল করে দিলেন। এই সূরাটার নাম হচ্ছে সূরা রহমান। এই সূরাটা কোরআন শরীফে আল্লাহ পাক নাজিল করেছেন 78টা আয়াত দিয়ে। যে সূরাটার মধ্যে আল্লাহ পাক তার নিয়ামতের কথা, রহমতের কথা বর্ণনা করতে গিয়ে 31 জায়গায় আল্লাহ পাক বলেছেন ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা কি জিন জাতি মানব জাতিকে আল্লাহ পাক বললেন তোমরা আমার নিয়ামতকে কি অস্বীকার করতে পারো? আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে একদিন এই সূরাটা পড়তে পড়তে যখন ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান বললেন, ওই সময় সাহাবারা চুপ করে আছে। রাসূল বললেন আমার সাহাবারা, আমি তায়েফের ময়দানে জিনদেরকে নিয়ে ওয়াজ করেছি এই সূরা সম্পর্কে। জিনদের তো জেনেদের যতবার আমি ওয়াজ করে শুনিয়েছি, যতবার 31 বার আমি ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান পড়েছি, জেনেরা ততবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে। জোরে বলবেন না? আর তোমরা চুপ কেন? নবী সাহাবাদেরকে বললেন যে আল্লাহর প্রশংসা, কারণ আল্লাহ এত বড় দয়ালু, গোটা পৃথিবীতে আল্লাহ পাক তার রহমতকে পাঠিয়েছেন 1%। কত পার্সেন্ট? 1%। আর 99% আল্লাহ নিজের কাছে রেখেছে। পৃথিবীতে যত মখলুকাত আছে, পশু পাখি যা দেখছেন, মানুষ জীবজন্তু, সমস্ত মখলুকাতের জন্য 1% রহমত পাঠিয়েছে, ভালোবাসা পাঠিয়েছে, দয়া পাঠিয়েছে। আর 99% দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে। আমরা এই ভালোবাসায় দুনিয়াতে ব্যস্ত হয়ে পড়েছি। মেলায় ঘুরবো, কখন একটু ভালো নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হবে, আছে না নেই? লোকের বাড়ির ঘরে উকি মারবো, কোন ভাবি দেখতে দুনিয়ায় হচ্ছে না? হচ্ছে না? পরকিয়া চলছে। যুবকেরা এখন ফোন নিয়ে এত ভালোবাসা হয়েছে, ফোনে যদি একদিন একটু দুদিন কথা না হয় ছেলে আর মেয়ের, ও দেখবেন তারপর দিন গলায় দড়ি দেবে, তারপর দিন বিষ খাবে। আর এই ভালোবাসা কোনো দাম নেই। দুদিনের ভালোবাসা, ভালোবাসা হবে রাসূলের প্রতি, ভালোবাসা হবে রাসূলকে। রাসূল ভালোবাসলে, রাসূল খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা কার প্রতি হবে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা,
রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জোরে বলেন সুবহানাল্লাহ। কে হবে ভালোবাসা? রসুল হবে আমাদের ভালোবাসা। কেননা আল্লাহ বলছে, বান্দা তোরা যদি কত গুনাহ করেছিস, জীবনে নামাজ পড়িসনি, রোজা করিসনি, যাকাত দিসনি, হজ করিসনি, দান খায়রাত করিসনি, বান্দা তোরা গুনাহ করেছিস, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, জিনা করেছিস, কত গুনাহ করেছিস, তোদের গুনার পরিমাণটা যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহ আমার রহমতটা তার থেকে বেশি। আমার কাছে একবার তওবা কর, চোখের পানি ফেল, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দিই। জোরে বলবেন সুবহানাল্লাহ। এখন আমরা কি আল্লাহর কাছে আজকের তওবা নিয়েতে এখানে বসতে পারি না? পারি না? পারি না? পারি না? হাত তুলে দেখান কারা আছে। মাশাআল্লাহ, অনেকে হাত তুলছে না, মনে করছে যদি বসতে হয় বসতে হয়। বুঝলেন না, চালাক আছে অনেক, হাত তুলছে না। বাবজি ভালো করে শুনুন আমার কথা। এইজন্য আল্লাহ পাক এই সূরা রহমানের মধ্যে তার রহমতের বর্ণনা করতে গিয়ে বলছেন যে গোটা পৃথিবীর সমুদ্র, পুকুর, নদী, নালা যা আছে সব পানিগুলোকে কালি বানিয়ে নেন, আর গাছের পাতাগুলো, ছালগুলো কাগজ তৈরি করে নেন। যদি সেগুলোকে লিখে লিখে শেষ করেন আল্লাহর রহমতকে, নিয়ামতকে, তারপরেও আল্লাহর নিয়ামত লিখে শেষ করা যাবে না। নদী, সমুদ্র, মহাসাগরের পানি শুকিয়ে যাবে কালি হিসাবে, গাছের পাতা, ছাল সব শেষ হয়ে যাবে, তবু আল্লাহর নিয়ামতকে লিখে শেষ করা যাবে না। জোরে বলবেন না। এই জন্য আল্লাহ পাকের এত রহমত আমাদের প্রতি, আর আমরা সেই রহমত নিতে শিখিনি, সেই রহমতটা নিতে আমরা শিখিনি। এই জন্য আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন আর রহমান। রাসূল যখন কলেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম তোমাদের নবী, তোমাদের পয়গম্বর হিসেবে আল্লাহ আমাকে পাঠিয়েছে। হঠাৎ করে আল্লাহ বলল, হাবিব আপনি প্রচার করুন যে তোমরা রহমানের ইবাদত করো। কার ইবাদত? রহমান। কাফেররা বলল, হু ইজ রহমান? কে সেটা? এতদিন মুহাম্মদ তুমি তো বললে আল্লাহর ইবাদত করতে, এখন আবার বলছো রহমানের ইবাদত করতে। হু ইজ রহমান? সেটা কে? এইজন্য আল্লাহ পাক এই সূরাটা নাযিল করেছিলেন। আল্লাহ বললেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান পাঠালেন আল কোরআন, দয়াময় রহমান পাঠালেন আল কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। জোরে বলবেন না? কি শেখালেন? বায়ান শেখালেন আমাদেরকে। এই জন্যে দয়াময় রহমান কোরআন শরীফকে পাঠিয়েছেন, তৈরি করেছেন মানব জাতিকে, এবং তিনি বায়ান শিখিয়েছেন। কিসের বায়ান? কোরআন শরীফের বায়ান। কারণ এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সমস্ত জ্ঞান দিয়েছে আমাদের। এই কোরআন শরীফের দ্বারা আল্লাহ পাক সব শিক্ষা আমাদেরকে দিয়েছে। এই জন্য কোরআনকে বুঝতে হবে, সঙ্গে নবীকে ভালোবাসতে হবে। আর নবীর ভালোবাসা এমন হওয়া দরকার